কেদারতাল একটি সুন্দর ট্রেক ডেস্টিনেশন। এখানে আসতে গেলে আপনাকে প্রথমেই আসতে হবে গঙ্গোত্রী, এবং সেখানে অ্যাক্লিমাইজেশন হওয়া একদিন খুবই জরুরি। এখানে গঙ্গার পাশে আছে গঙ্গা মাতার মন্দির এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। এই ট্রেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আছে খরস্রোতা নদী, তার সঙ্গে আছে স্পাইডার ওয়াল, এছাড়া ল্যান্ডস্লাইড এরিয়া এবং তার সঙ্গে আরও অনেক ডিফিকাল্টিজ, যেগুলো ওভারকাম করলে অবশেষে আপনি পৌঁছে যাবেন কেদারতাল এবং সেখানে পাবেন এক নৈসর্গিক সৌন্দর্য। গঙ্গোত্রীতে একদিন বিশ্রাম নেওয়ার পর আমরা পরের দিন সকালে রওনা দিলাম কেদারতালের পথে। এই গঙ্গা নদী উত্তরে গোমুখ থেকে নির্গত হয়ে বয়ে আসছে। গোমুখ থেকে দেবপ্রয়াগ পর্যন্ত এই নদী ভাগীরথী নামে পরিচিত। পরবর্তীতে অলকানন্দার সঙ্গে মিশে এই নদী গঙ্গা রূপে প্রবাহিত হচ্ছে। আমরা এই গঙ্গা নদীর ব্রিজ পার করে অপর পারে আমরা পাবো আরেকটি নতুন নদী, যার নাম কেদার গঙ্গা। সেই কেদার গঙ্গার পাশ দিয়ে আমরা চলে যাব কেদারতালের পথে। সকাল সকাল গঙ্গোত্রী মন্দিরের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কেদারতালের পথে। আমরা মোট 8 জন টিম মেম্বার, তার সঙ্গে আছেন গাইড কমলজি এবং সঙ্গে আরও কয়েকজন পোর্টার। আমরা যে পথে যাব সে পথে অন্যান্য কোনো যানবাহন বা পরিবহনের কোনো ব্যবস্থা নেই। নিজেদের মাল নিজেদেরই ক্যারি করতে হবে, অথবা আমাদের পোর্টার নিয়ে বেরিয়ে পড়তে হবে। আমাদের গাইড কমলজি খুবই নরম মনের মানুষ এবং খুবই ভালো মানুষ। আমরা কেদার গঙ্গার পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। সামনের আমাদের ক্যাম্প সাইট ভোজখড়ক। ভোজখড়কের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার এবং দূরত্ব গঙ্গোত্রী থেকে প্রায় 9 কিলোমিটার। আজকের চড়াই প্রায় 900 মিটার। আমরা এখন প্রথম স্পাইডার ওয়ালের কাছে পৌঁছে গেছি। এই পথটা বেশ কঠিন, ঢাল প্রচুর খাড়ায়, সামান্য সংকীর্ণ পথ বরাবর খুব সাবধানের সঙ্গে উঠতে হয় এবং কিছুটা জায়গা ক্রস করতে হয়। নিচে প্রবল খাড়ায়, তাকালে বেশ ভয় করে। খুব সাবধানতার সঙ্গে এই পথটা অতিক্রম করতে হয়, কারণ একটি ভুল যে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। পাথরের দেয়াল খুবই মসৃণ। একে একে আমাদের সমস্ত ট্রেকার্স পার হলাম এই জায়গাটি। আমরা প্রথম ক্যাম্প সাইটের বেশ কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ বাকি। সামনে আছে আর একটি স্পাইডার ওয়াল, ওটি অতিক্রম করলেই তারই সামনে পৌঁছে যাব আমরা ভোজখড়ক। ভোজখড়ক নামটা ভোজ গাছের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমরা এখন বসে আছি ভোজখড়কে। সকাল 7:05 আমরা গঙ্গোত্রী থেকে হেঁটে রওনা দিয়ে এই পৌঁছালাম 11:50। ক্যাম্পসাইট এটা ভোজখড়ক ক্যাম্পসাইট। এখানে আমাদের পোর্টার মালপত্র নিয়ে টেন্ট তৈরি করছে। আমাদের 8 জনের টিমে আমরা দুজন শুধু এসে এখানে পৌঁছেছি, আমি আর সুমিত। আর চারি সাইজের এই যে দৃশ্য, পাশে একটা ঝর্ণা, ওদিকে খাড়াই পাহাড়। আমাদের গন্তব্য ঠিক এই সামনের দিকে। কালকে আমরা পৌঁছাবো কেদারখড়ক থেকে পরের দিন আমরা রওনা দেব কেদারতালের উদ্দেশ্যে। সকল সাথী ক্যাম্প সাইটে পৌঁছানোর পরে শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া। ভোজখড়ক ক্যাম্প সাইটটি খুবই ছোট এবং মৃদু ঢাল বিশিষ্ট। এই ঢালের উপরেই আমাদের টেন্টগুলোকে স্থাপন করা হয়েছে। এখানে একটি স্থায়ী টেন্ট তৈরি করা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেটাও বারবার নষ্ট হয়ে গেছে। সে কারণে থাকার টেন্ট সকলকে নিয়ে এসে এখানে রাত্রি যাপন করতে হয়। পরের দিন সকাল সকাল উঠে আমরা রওনা দিলাম সামনের ক্যাম্পসাইট কেদারখড়কের উদ্দেশ্যে। ভোজখড়কের পরে তেমন ট্রি লাইন আর দেখা যায় না।
এরপরে প্রায় সমস্তটাই তৃণভূমি। সামনের ক্যাম্পসাইট কেদারখরকের উচ্চতা 4400 মিটার। আমরা এখন যেখানে এসে পৌঁছেছি এখানে সামনে প্রায় 500 মিটার জায়গা ধসপ্রবণ এলাকা এবং খুবই খাড়ায়। বাঁদিকে খরস্রোতা কেদার গঙ্গা। এখানে মাঝে মাঝেই রকফল হচ্ছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই নদীটাকে পার করে আমরা অপর সাইড দিয়ে সামনের দিকে এগোবো। কারণে আমরা নিচে নামতে শুরু করলাম। গাইড কমলজির নির্দেশ মতো একে অপরের সহযোগিতায় আমরা জুতো পায়ে দিয়েই পার হলাম এই নদী। এই নদী পার হওয়ার ঘটনা আমাদের সকলের কাছেই প্রথম এবং বেশ রোমাঞ্চক। হাড় হিম করা ঠান্ডা কাকে বলে তা আমরা সকলেই টের পেলাম এই নদী পারের সময়। প্রসঙ্গক্রমে বলে রাখি, যখনই এই খরস্রোতা নদী পার হবেন অবশ্যই জুতো পায়ে রাখবেন, তা না হলে পা মচকে যাওয়া বা পা কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। পার্বত্য নদীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বাড়তে থাকে, তাই যেখানে নদী ক্রস করা প্রয়োজন সেখানে আমরা যদি সকাল সকাল পার হয়ে যায় তাহলে জলের পরিমাণটা অনেকটাই কম থাকে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্লেসিয়ার গলতে থাকে এবং জলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সে কারণে সকাল সকাল আমরা যদি এই পথগুলো অতিক্রম করে নিই তাহলে আমরা সহজেই পার হয়ে যেতে পারব। গাইডের নির্দেশ মতো আমরা সকলে সেটি করেছিলাম। স্পাইডার ওয়ালের থেকেও এই জায়গাটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং বলে মনে হয়েছিল। সকলের পোশাক থেকে জুতো অনেকটাই ভিজে গিয়েছিল, সে কারণে পরবর্তীতে আমাদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু কোনো উপায় না থাকায় আমাদের এই পথই বেছে নিতে হয়েছিল। এই নদীটাকে শুধু একবার নয়, আবার অন্য জায়গায় গিয়ে আবার আমাদের একবার ক্রস করতে হয়েছিল এবং আসল যে পথ যাওয়ার পথে আমরা ফিরে এসেছিলাম। পলিথিনে ভরে তারপর ব্যাগ করতে হচ্ছে। দাদার জামা তো ভিজেই মনে হচ্ছে, দাদার জামা ভিজে, তাদের মোবাইল বার কর। কেদারগঙ্গা পার করে আর কিছুটা পর অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কেদারখরক। এটি ক্যাম্প করার একটি আদর্শ জায়গা। এখানে বিস্তীর্ণ বুগিয়াল, চারিদিকে ঘাস এবং প্রায় অনেকটা জায়গা জুড়ে সমতল এরিয়া, পাশে জলের সোর্স, টেন্ট করার ভালো জায়গা। এখানে রাত্রি যাপনের পর আমরা পরদিন বেরিয়ে পড়লাম কেদারতালের উদ্দেশ্যে। এখানে গ্লেসিয়ার থেকে গলে একটা ঝর্ণা নেমে আসছে, আমরা দেখতে পাচ্ছি উপরে গ্লেসিয়ারটা আছে। ওই গ্লেসিয়ার থেকে জানি না এটা কী নাম, রাস্তায় যেতে যেতে পেয়ে গেলাম। সামনে মোরেনের ওপর দিয়ে আমাদের রাস্তা, পাশ দিয়ে একটা বিশাল হিমবাহ। এই পাথুরে চড়াই অতিক্রম করে আমরা আজ পৌঁছে যাব কেদারতাল এবং ওখানেই আমাদের ক্যাম্প সাইট হবে। কেদারতালের উচ্চতা 4750 মিটার। এই পথটা বেশ অল্প হলেও এখানে হাঁটা বা অতিক্রম করা এই রাস্তাটা বেশ কষ্টসাধ্য। অল্প অল্প করে চলতে হয় এবং রেস্ট নিয়ে এই রাস্তাটা অতিক্রম করতে হয়। যেহেতু আমাদের আজকের ক্যাম্প সাইট হবে কেদারতালে, সে কারণে আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না। আমরা ধীরে ধীরে এই রাস্তাটা পার হচ্ছিলাম এবং প্রাকৃতিক যে আনন্দ সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। আমাদের সামনে দৃশ্যমান ভৃগুপথ থলাইসাগর।
আমরা প্রায় চলে এসেছি কেদারতাল। এই বাঁকটি অতিক্রম করলেই আমরা দেখতে পাবো কেদারতাল। অবশেষে আমাদের কাছে দৃশ্যমান হলো কেদারতাল। সকলে আনন্দে অভিভূত। আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। এখানে পৌঁছে মনটা অনেকটা শান্তি পেল এবং অনেক আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। পৌঁছে গেছি কেদারতালে। কেদারতালের জল খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। চারিদিকে পর্বত বেষ্টিত। প্রত্যেক পর্বত শিখরে প্রচুর বরফ জমে রয়েছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এক মনোরম। অক্সিজেনের মাত্রা কিছুটা কম হলেও বেশ এর রূপ সৌন্দর্য সকলকেই অভিভূত করবে। সামনে যে দুটি সিংহ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে ভৃগুপন্থ, ডান দিকেরটা ধলাই সাগর। এখন জলে মৃদুমন্দ হাওয়া বইছে, তা নাহলে এর প্রতিছবিটা সুন্দরভাবেই লেখে ধরা পড়ে। কেদারতাল চারিদিকের ভিউটা অপরূপ। বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে এটা ভৃগু পর্বত, সামনে মিডিলে যেটা ধলাই সাগর, তারই ঠিক নিচে আমাদের কেদারতাল লেক। কেদারতালের পরে আমাদের যাওয়ার কথা ছিল যোগিন বেস ক্যাম্প, কিন্তু সকলের ইচ্ছে না থাকায় ওটা আপাতত স্থগিত রাখা হয়েছে। সারাদিন ধরে কেদারতালের সৌন্দর্য উপভোগ করার পরে আমাদের পরদিন ফেরার পালা। মন খারাপ লাগলেও অবশেষে আমাদের ফিরতেই হবে, তাই আমরা সবাই ফেরার পথে যাওয়ার কাজ শুরু করলাম।